আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাকি বন্ধুদের দেখার মতো সুযোগ করে দিবেন। তো থালা বাসন দুপুরে খেয়ে কিছুই মাজি নাই, আর বাজার আনছি যে বন্ধুরা, কিচ্ছু কাটাকাটি করি নাই, শরীর ভালো লাগতেছিল না। ঘুম পেড়ে ছেলেদের গোসল টোসল করাইয়া চা নাস্তা ভাত খাওয়াইয়া কোচিংয়ে দিয়ে এসে এখন আসছি বন্ধুরা কাজ কাম করতে। তো সকালের কাজ কাম তো স্কুল থেকে এসে সারা সব হয়ে গেছে। তো বাজার করে আইনাই না, শুধু রেখে দিছি। এখানে পেঁয়াটির শাক, কাঁচামরিচ, ডিম, আর এখানে একটা মুরগির মশলা, একটা চিপস, আর জিরা নিয়ে এসছি। 5 কেজি আটা বন্ধুরা, 5 কেজি আটা, রসুন, 2 কেজি ফ্লাওয়ার চাল নিয়ে আসছি বন্ধুরা। আর এখানে নিয়ে আসছি কাঁচকলা, কচুরলতি। তো আজকের বাজার এই পর্যন্ত কি বন্ধুরা। এখানে মাংসটা ম্যাগনেট করে রেখে দিছি বন্ধুরা, একটু রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখানে হলুদ মরিচ যা যাবতীয় লাগে বন্ধুরা সব কিছু দিয়ে ম্যাগনেট করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর আজকে চিকেন চপ বানাবো বন্ধুরা, কারণ দোকানের থেকে নিজে বাসা বানায়া বাচ্চাদের খাওয়াইলে বা বড়দেরাও খেতে পারবে। আর এখানে দিছি বন্ধুরা কাজু বাদাম, কাঠবাদাম, গোলমরিচ, একটু ধইনার ফাঁকি, একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিছি বন্ধুরা জিরা বাটা, আদা বাটা, যা যা লাগে পরিমাণ মতো দিয়ে একটু রেস্টে রেখে দিছিলাম বন্ধুরা ফ্রিজে। তো আরেকটু রাখলে হয়তো ভালো হতো, তো এতটা টাইম নাই বন্ধুরা। তো যাই হোক, আমি ম্যাগনেট করে রেখে দিছিলাম। চিকেন চপগুলো ভেজে নিব আর মাংসটাও রান্না করে নিব বন্ধুরা। তো এইভাবে বাসায় বানায়া খেতে পারেন আপনারা দোকানের থেকে। বাসায় বানায়া খাইলে হয়তো আরও বেশি টেস্টি হয়। আমি তো এখানে বন্ধুরা শাক ভাজি বসাই দিছি, লাল শাক ভাজি। কচুর লতিটা হয়ে গেছে বন্ধুরা। সারাদিন গ্যাস নাই, মাত্র এখন একটু গ্যাস আসলো। আজকে 2 দিন ধরে দেখি গ্যাসের সমস্যা হইতাছে, রান্না বাড়া করতেই পারতাছি না। দিনের বেলায় তো রান্না করি না, আমি এই টাইমে রান্না করি। কালকে অনেক কষ্ট করে মাংসের মধ্যে সব কিছুই দিয়ে দিছি, যেহেতু খালি আদা, রসুন আর কাঁচামরিচ বেটে দিচ্ছি বন্ধুরা। আজকে এই পেঁয়াজের সাথে কষাই নিব, তাও একটু হালকা হালকা দিয়ে দিব বন্ধুরা। এখন দিয়ে দিব আদা, রসুন আর কাঁচামরিচ বেটে দিচ্ছি, সেই সাথে একটু শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটাই খাই, কারণ কালারটা সুন্দর হয় আর ঝালও আছে। একবারে অরিজিনাল ঝাল আলাদা নিয়েছি বন্ধুরা, কারণ মাংসটা সব ঢেলে দিব বন্ধুরা। আদা রসুন বাড়ছি, সেই পানিটুকু শুধু দিয়ে দেবো। তো এখন আমি একটু ঢেকে দেবো বন্ধুরা। মানুষকে একটা কথা বলতে পারে, তার মানে এই না তার সাথে তর্ক করতে হবে, তার সাথে মানে কথার প্রতিবাদ করতে হইব এমন কিছু না। তো যাই হোক, সে বইলা যদি ভালো লাগে তার তো শুকুর আলহামদুলিল্লাহ। তবে সে আমার ভিডিও দেখে,
কন্টিনিউ দেখে। তো তার কথাগুলো হয়তো আমার ভালো নাও লাগতে পারে, ভালো না লাগলে যে তাকে একটা কথা বলতে হইব তেমন কোনো কথা নেই। তো যাই হোক, সে যেন ভালো থাকে, আল্লাহ তাকে ভালো রাখে, আর তার দোয়া যেন আল্লাহ কবুল করে যে আমি যেন আরও ভালো ভালো জিনিস কিনতে পারি, কিনে তাকে বলতে পারি যে না, একটা জিনিস আমি কিনছি। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, আর শেষে ম্যাগনেট করা মুরগিগুলা এখন আমি এইগুলা ভেজে নিব বন্ধুরা, মাংসটা। এখন মা আসছে, মা এসে জিজ্ঞেস করতেছে এটা কি, এটা কি। তো যতটুকু কাটে এর মধ্যে ততটুকু দিব। তেমনি নিজে হাতে বানায় খাইলে বন্ধুরা আমার কাছে তো হেভি টেস্ট লাগে বন্ধুরা। আমি উল্টায় দিব সবজি। একটা কাবাবের মতো ফ্লেভার আছে, কারণ সব ধরনের মশলা তো দেওয়া হয়েছে, এই জন্য কাবাব কাবাব মানে ফ্লেভার আসতেছে। তো এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। এখানে চিকেন চপ ভাজছি, আর এখানে কচুরলতি রান্না করছি বন্ধুরা, আর এখানে মাংস ভুনা করছি, লাল শাক ভাজি করছি, আর সকালের একটু বাটা মাছ দিয়া ওর তরকারিও আছে বন্ধুরা। এই যে চার কুমড়ি দিয়ে রান্না করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো ওদের দুই ভাই খেতে দিয়ে দিছি বন্ধুরা, কারণ কেউ এখনো আসে নাই। তো ওরা মানে সবার সাথে খেতে পারলো না, ওদের আগেই দিয়ে দিলাম। তো প্রত্যেক দিন ওদের আগেই দিয়ে দেই, খায় না ওরা, ওর আব্বুর সাথে কাকার সাথেই খাই। তো যাই হোক বন্ধুরা, ওদের খেতে দিয়ে দিছি। আমি আমার দিন পরিশ্রমে আমার এখন খুব শরীর ক্লান্ত লাগতেছে বন্ধুরা। এখন আমি একটু রেস্ট নিব, তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা। বিছনার চাদরটাও আজকে তুলে ফেলছি বন্ধুরা, আর ওই লাল চাদরটা তুলছি, আর এই সবুজ কালার নেভি ব্লু কালার বিছনার চাদরটা বিছেছি। তো নেভি ব্লু কালারের কোল বালিশের কাভারটা আর কি বানানো হয় নাই, তো এর জন্য লালটাই দিয়ে রাখছি বন্ধুরা। কাজ কাম এখনো চা নাস্তা খাই নাই, ছেলেদের শুধু দুটা পেয়ারা কেটে দিছি, পেয়ারা ছিল, পেয়ারা কেটে দিছি। তো পেয়ারাটাই খাইছে, আর কিছু খাই নাই। আর সেই সাথে তো আমি কিছুই খাই নাই। এখন আমি 1 কাপ চা বানাবো, খাবো, তারপরে অন্য অন্য কাজ করবো বন্ধুরা। আর দেখো বন্ধুরা, একটু পরেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর আবার কতক্ষণ পর ফাটানো রোদ উঠতেছে। তো একটু নিচে যাব ভাবছিলাম, তো নিচেও যাইতে পারতেছি না, কাপড় চোপড় সব কাইসা 4-5 তার সব ছাদে দিয়ে আসছি। তো এর জন্য নিচেও যাইতে পারতেছি না, আর মাঠ দিয়া চাদর, কারণ একটুখান বৃষ্টি পানি পড়লেই আর কি মাঠ সব ধুয়ে যাবে। তো এর জন্য আর যাইতে পারতেছি না। তো বিকেল টাইমে নিচে নামবো ভাবছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটু চা নাস্তা খেয়ে নিব, সম্পূর্ণ কাজ শেষ।